আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, স্বাভাবিক আছেন। আচ্ছা, যারা জয়েন করছেন আমাদের আজকের ক্লাসে আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করবেন যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা, ভয়েস টোন ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, একটু কমেন্ট করবেন। আর সবসময় আমি যেটা বলি যে ক্লাসের শুরুতেই হচ্ছে ক্লাসটা আপনি শেয়ার করে আপনার নিজস্ব টাইমলাইনে আপনি আপনার কাছে সংরক্ষিত রাখেন। হ্যাঁ, আচ্ছা, সংরক্ষিত রাখেন। আর আজকের টপিকটা আমি একটু লিখে দিচ্ছি। আজকের টপিকটা আমি এখনো লিখি নাই। তো আমি এর আগের ক্লাসে বলছিলাম যে আমাদের একটা ফেজের ক্লাস শেষ হয়েছে, অর্থাৎ আমাদের যে প্রথম যে বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, তারপরে পার্সেন্টেজ, এই স্টেজের এই ক্লাসগুলো শেষ হয়েছে। তো আমরা বলছিলাম নেক্সট ক্লাসে নতুন একটা ফেজ অর্থাৎ ধাপ 2 তে জয়েন করব, ঠিক আছে? তো আচ্ছা, তো ওখানে চিন্তা করলাম যে কি করব। তো এখানে আরো কিছু ছিল, কাজ ক্ষমতা, তারপর টাইম ওয়ার্ক, এগুলা। তো রিসেন্টলি আমি একটু ফ্রি ক্লাসও দিছিলাম ওগুলোর উপরে। তো চিন্তা করলাম যে নতুন কিছু দেই যেটা হচ্ছে আপনাদের ভালো লাগবে আর কি। তো চিন্তা করলাম যে আমাদের যেহেতু বীজগণিত আছে, বীজগণিত, তো চিন্তা করলাম যে একটু বীজগণিত আলাদা ফ্লেভার দেই। হ্যাঁ, যে বীজগণিতের ক্লাসটা তাহলে আজকে আমি দিই, বীজগণিতের যে পার্ট গুলো আছে সেই ক্লাসগুলো তাহলে নেওয়া যেতে পারে আর কি। হ্যাঁ, সো হচ্ছে যে একটু দ্রুত জয়েন করেন। আর একটু দ্রুত জয়েন করেন। আপনাদের যারা পরিচিত বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন করে দেন। এই তো, তারপর আমরা ক্লাস শুরু করতেছি, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে আমাদের শনি সোম বুধ রাত 10টায় হচ্ছে ক্লাস হয়, এই পেজে ক্লাস হবে ইনশাল্লাহ। সো টাইমলি চলে আসবেন। আমার মডারেটররা এমন অবস্থা যে আমারই সব পোস্ট করা লাগে আর কি। মডারেটর সব আগের গুলা বাদ দিয়ে দেবো, এক দুজন আছে যারা কাজ করে, বাকি গুলা কোথায় মানে ঢুকে বসে আছে, কোনো কাজ করে না। এদেরকে বাদ দিয়ে দেবো। আজকে ক্লাস একটা পোস্ট করে নেই সারাদিনে, কি ঘোড়ার ডিমের কাজ করে। এখানে চাকরি থাকবে না, অফিসে গিয়ে কাজ করবে না, পরে দেখবে যে সাসপেন্ড হয়ে গেছে অফিস থেকে। হ্যাঁ, কি কারণে? তারা হচ্ছে যে কাজে মনোযোগী না। যার যে কাজ সেটা যদি একটু না করে তাহলে তো স্বাভাবিকভাবেই চাকরি থাকবে না আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তাহলে আমরা শুরু করতে পারি মনে হয় না? আচ্ছা, আজকে হেডলাইন দেন। আজকে আমাদের বীজগণিত করবো আর কি। বীজগণিতের আমাদের একাধিক হবে, বীজগণিতের হচ্ছে একাধিক লেকচার হবে। তো আজকে হচ্ছে আমরা প্রথম লেকচার করব বীজগণিত লেকচার 1। এবং বীজগণিত এমন একটা অধ্যায়, এমন একটা টপিক, বিশেষ করে একদম ক্লাস হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার এখানে কোনো পাণ্ডিত্য দেখানোর কিছু নাই। আপনি যদি সূত্র পারেন তাহলে অঙ্ক পারবেন, যদি সূত্র মনে না থাকে তাহলে আর যতই বাংলা একটা প্রবাদ আছে না, যতই পারাপারি করো কোনো লাভ নাই। হ্যাঁ, চাপাচাপি করো কোনো লাভ নাই, অর্থাৎ আপনি অঙ্ক পারবেন না যদি আপনার সূত্রটা মনে না থাকে আর কি। সো হচ্ছে আমরা তাহলে শুরু করা যায় মনে হয়। আচ্ছা, আমি একটু শেয়ার করে দেই আমাদের গ্রুপ গুলাতে, সিক্রেট গ্রুপ আছে, গ্রুপস, যাতে সবাই দেখতে পারে আর কি। 1 2 3 4 5 6 7 8, দেখেন আমি জাস্ট এক ক্লিক করতেছি, 11টা গ্রুপে শেয়ার হয়ে গেছে আর কি। তো আপনারা একটু শেয়ার করে দেন। হ্যাঁ, দেখেন বীজগণিত লেকচার 1। হ্যাঁ, বীজগণিত লেকচার 1। আচ্ছা, তো বিষয় হচ্ছে যে রবীন্দ্রনাথ ছাড়া যেমন বাংলা প্রশ্ন হয় না, বাংলা বিষয়ের, বাংলা সাবজেক্টের, শেক্সপিয়ার ছাড়া যেমন ইংরেজি প্রশ্ন হয় না, ইংরেজি সাহিত্যের প্রশ্ন, ঠিক একই ভাবে বীজগণিত ছাড়া হচ্ছে অঙ্কের প্রশ্ন হয় না। আপনি যেখানে পরীক্ষা দেন, বীজগণিত হচ্ছে আপনার এখান থেকে প্রশ্ন হয় সব সময়। এবং আপনি যতদিন চাকরির পরীক্ষা দিতে থাকবেন, মাপ নাই আর কি, যে আপনি এগুলো পাবেনই আর কি। হ্যাঁ, যে বীজগণিত থেকে সবসময় প্রশ্ন হয়, সেটা বিসিএস হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক। আচ্ছা, ঠিক আছে। সো আমরা তাহলে শুরু করা যাক আমাদের বীজগণিত লেকচার 1। হ্যাঁ, হেডলাইন দেন বীজগণিত লেকচার 1। একটা মানুষ এত কাজ করা যায়? আচ্ছা, যাক, আমাদের যে নতুন পেজ আছে সেটাও হচ্ছে 37,000 অলরেডি হয়ে গেছে। জাকির স্যার যে পেজটা আছে, আলহামদুলিল্লাহ।
আচ্ছা ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা ওকে। আচ্ছা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা তাহলে আজকে হচ্ছে আমাদের টপিক বীজগণিত 1। বীজগণিত 1 মানটা চেঞ্জ করে নি, নতুন নতুন মার্কার আনি, ইউজার আগে কালি শুকায় যায়। আচ্ছা বীজগণিত চ্যাপ্টার 1। আচ্ছা এখন আমি দেখেন বীজগণিত সম্পর্কে আমি শুরুতেই বলছি যে বীজগণিতে পাণ্ডিত্য দেখানোর খুব বেশি ব্রেন থাকার দরকার নাই বীজগণিত অঙ্ক করার জন্য। বীজগণিত হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখানে আপনি যদি সূত্র জানেন তাহলে অঙ্ক পারবেন, আর সূত্র না জানলে আর ওই অঙ্ক নিয়ে পারাপারি করে লাভ নাই। সূত্র জাস্ট একটা সূত্র অনুযায়ী অঙ্ক আসবে, একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে অঙ্ক আসবে, ঠিক ওই সূত্রটাই লাগবে, অন্য কোনো সূত্র দিয়ে কাজ হবে না। সো বীজগণিতের জন্য হচ্ছে আপনার বীজগণিতের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো একটু মেমোরাইজ করা লাগবে। অঙ্ক যে খুব কঠিন তা না, অঙ্কগুলো খুব সহজ। সো আমি আপনাদের ওই কাজটা করবো না যে সব সূত্র একসাথে লেখা দেব আর আপনি সব গোলায় ফেলবেন। আমি এক একটা সূত্র লিখে দেবো, এক একটা অঙ্ক করাবো, যখন যে সূত্রটা আপনার লাগবে ঠিক তখন ওই সূত্রটা আমি পাশে লিখে দিব, অর্থাৎ সূত্র লিখে দেবো আর কি। হ্যাঁ, তো দেখেন আমরা তাহলে শুরু করি আর কি। হ্যাঁ, আচ্ছা বিভিন্ন টাইপের সূত্র আছে, একটা স্কোয়ারের সূত্র, ঘনের সূত্র, হ্যাঁ বিভিন্ন টাইপের সূত্র আছে। আমি এক একটা সূত্রর অঙ্ক লিখতেছি এবং সেই সূত্রের ম্যাথ করাই দিতেছি আর কি। হ্যাঁ, আচ্ছা প্রথমে একদম সহজ একটা অঙ্ক দেই, একদম সহজ একটা অঙ্ক দেই। অঙ্কটা হচ্ছে প্রাইমারি পরীক্ষাতে আসছে, প্রাইমারি পরীক্ষাতে আসছে। প্রথম ইজি একটা ম্যাথ দিয়া, ইজি এবং কমন একটা ম্যাথ দিয়া শুরু করি আমরা, আস্তে আস্তে ডিবেট করবো আর কি। আচ্ছা a minus 1 by a equal to 3 হলে, a minus 1 by a equal to 3 হলে a square plus 1 by a square সমান কত? এটা হচ্ছে একটা প্রাইমারি পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। a minus 1 by a সমান যদি 3 হয় তাহলে a square plus 1 by a square এর মান কত? আচ্ছা এখন আমরা এই অঙ্কটা করতে গেলে আমাদের একটা সূত্র লাগবে। এখন এখানে দুইটা সূত্র আছে দেখেন। প্রথম হচ্ছে a square plus b square, এর হচ্ছে বাংলা সিনেমা আছে না, এক বধূ দুই স্বামী, সেই একই অবস্থা আর কি, দুই বধূ এক স্বামী, মানে এই অঙ্কের দুইটা রূপ আছে। একটা হচ্ছে যদি প্লাস, যদি এরকম হয় a plus b whole square minus 2ab, এটা হচ্ছে একটা সূত্র। আর এটা হচ্ছে a minus b whole square plus 2ab। অর্থাৎ সূত্র কিন্তু একটাই, বাট এই সূত্রের রূপ হচ্ছে দুইটা। যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে আপনি এই প্লাসের ইউজ করবেন, যদি a plus b এর মান দেওয়া থাকে তাহলে এটা দিয়ে কাজ করবেন, এই যে এই লাইন দিয়ে কাজ করবেন, এই অংশ দিয়ে। আর যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আপনি এই অংশ দিয়ে কাজ করবেন। তার মানে ডিপেন্ড করতেছে যে মানটা কি প্লাসের দেওয়া নাকি মানটা মাইনাসের দেওয়া, সেই অনুযায়ী হচ্ছে আপনার ডিপেন্ড করতেছে আপনি কোনটা ইউজ করবেন। এখন এখানে কিসের মান দেওয়া আছে? মাইনাস দেওয়া আছে। তাহলে আমরা যখন এই অঙ্কটা করতে যাব দেখেন, তাহলে অতএব a square plus 1 by a square, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাহলে আমরা এইটা তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করব? মাইনাসের মান, তাহলে a minus b whole square plus 2ab। তখন আর এই অংশটা আমরা ব্যবহার করব না, আমরা এই রূপটা ব্যবহার করব। তাহলে যে a plus b whole square, সূত্র কি? a minus b whole square, তাহলে a ধরছি a minus b ধরছি 1 by a কে, তাহলে যে a minus b whole square plus 2ab, 2 a ধরছি a কে আর b ধরছি 1 by a কে, এই যে a minus b whole square plus 2ab। এখন এটার মান দেওয়া আছে 3, স্কয়ার দিলাম, প্লাস এই উপরে এই a নিচে, তাহলে হচ্ছে 2, তাহলে 3 স্কয়ার মানে হচ্ছে 9 আর 2 হচ্ছে কত? 11। একদম সহজ একটা অঙ্ক দিয়ে আমরা বিসমিল্লাহ করলাম আর কি। হ্যাঁ, সহজ একটা অঙ্ক দিয়ে আমরা উদ্বোধন করলাম আজকের ক্লাস আর কি। হ্যাঁ, তো আমরা আরো আস্তে আস্তে বিসিএস এর বিভিন্ন কোশ্চেন সলভ করব, আদার্স কোশ্চেন গুলো ধীরে ধীরে আমরা সলভ করব। একটু তুলে নেন। ওয়াইফাই আছে, ওয়াইফাই কাজ করে না, বুঝছেন? মানে এই দেশের কোনো কিছু ঠিক নাই। মোবাইলে নেট আনছি 4G 5G কিনা, মোবাইল 5G, ঘোড়া ডিম 2G কাজ করে না, যে ঘুরতেছে, মানে কি যে করে ওরা নিজেও জানে না। আচ্ছা একটু তোলা শেষ হলে আমার একটু রেসপন্স করবেন, ডান লিখবেন নেক্সট লিখবেন, তোলা শেষ হলে একটু রেসপন্স করবেন, ডান লিখবেন আর নেক্সট লিখবেন।
আমরা অনেক ম্যাথ করব। হ্যাঁ, যদি আপনারা একটু অ্যাক্টিভ হন তাহলে অনেক ম্যাথ করতে পারবো। আর যদি ওই যে কি বলে কুইসে মুরগির মতো বসে থাকেন, লড়েন না সরেন না, তাহলে কিন্তু অনেক লেট হবে, কারণ সময় তো নির্দিষ্ট আর কি। হ্যাঁ, ঠিক আছে। কি যে হচ্ছে, নেটের অবস্থা খুব বাজে। আচ্ছা যাই হোক, ক্লাস করতে পারলে। আচ্ছা এখানে একটা অঙ্ক দেখেন, এটা করেন তো আপনারা, দেখি এটা এই অঙ্কটা আপনারা করেন। x plus 1/x এটা করেন, ডু মানে ডু x plus 1/x equal to √3 হলে, এটা মাত্র আমি করাইছি। এটা করেন তো, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে কত, এই সেম অঙ্কটা এখন আমি করাইছি। এটা প্লাসের মান দেওয়া আছে, x plus 1/x সমান √3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু হোয়াট, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা দেখেন, আমরা বলছি যে এই অঙ্কের দুইটা রূপ আছে, একটা হচ্ছে x plus 1/x হোল স্কয়ার মাইনাস 2a আর হচ্ছে কত b। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। কেন প্লাসেরটা ব্যবহার করব? কারণ এখানে প্লাসের মান দেওয়া আছে। তাহলে আমরা যদি এটা ব্যবহার করি, অতএব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান হবে কত, x plus 1/x হোল স্কয়ার মাইনাস 2a আর হচ্ছে b হচ্ছে কত, 1/x। তাহলে এটার মান দেওয়া আছে কত, √3। তাহলে √3 এর উপর স্কয়ার মাইনাস ax কাটা ax কাটা থাকবে হচ্ছে 2। তাহলে √3 কে যদি আমরা স্কয়ার করি, তাহলে রুট আর স্কয়ার কাটা গেলে হবে, রুট আর স্কয়ার কাটা গেলে হবে কত, 3 - 2। তার মানে হচ্ছে কত, 1 হচ্ছে রেজাল্ট। 3 - 2 ইকুয়াল টু 1 হচ্ছে কি রেজাল্ট। তাহলে এই অঙ্কটাও শেষ। অর্থাৎ ওই সূত্রে আমরা, এই সূত্রে আমরা দুইটা ম্যাথ করে ফেললাম আর কি, একটা প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের। বাংলাদেশে একটা কোম্পানি আছে, টেলিটক কোম্পানি, এর মানে ব্যান করে দেওয়া উচিত। মানে অন্যগুলো যাই হোক বাই যেটা যে একটু আসে নেট, এই টেলিটক হুদাই একটা কোম্পানি খুলে রাখছে, সরকারি কোম্পানি, নেটের নামে ঠন ঠন ঠন, মানে কোনো কিচ্ছু নাই এদের, না আছে নেটওয়ার্ক না আছে কিছু। ঢাকা শহরে নেটওয়ার্ক পাই না, জেলা শহরে নেটওয়ার্ক নাই, ফালতু একটা কোম্পানি। আচ্ছা, আজাইরা একটা কোম্পানি আর কি। ওকে, তাহলে এটা শেষ। এই কোম্পানি বন্ধ করে দেওয়া আছে, লস প্রজেক্ট, প্রত্যেক বছর হাজার হাজার কোটি টাকা লস করে। এরপর এই মোবাইল কোম্পানি কেন খুলে রাখছে সরকার জানে না, ফালতু একটা মোবাইল কোম্পানি। আচ্ছা গেল, তাহলে এই সূত্রের অঙ্ক আমরা দুইটা করলাম। আচ্ছা আমরা অন্য টাইপের অঙ্ক করে দেখেন। আচ্ছা এখানে এই টাইপের কিছু ম্যাথ আসে, দেখেন একটু ঘুরে ম্যাথ আসে, সেটা হচ্ছে x⁴ মাইনাস x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে, ইকুয়াল টু 0 হলে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার ইকুয়াল টু হোয়াট। যারা এখনো ক্লাস শেয়ার করে সেভ রাখেন নাই, তারা ক্লাস সেভ রাখেন। ক্লাস কিন্তু ফেসবুক 30 দিন পর এমনি ডিলিট করে দেয়, পরে হাই হাই করবেন না, আবার কালকে এই ক্লাস খুঁজে পাবেন না। সো আগে ক্লাস শেয়ার করে নিজের কাছে সেভ করেন, আর এটা উপকার হচ্ছে অন্যান্যরাও করতে পারবে ক্লাস। আচ্ছা x⁴ মাইনাস x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 0 হলে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ারের মান কত। আচ্ছা এখন আমরা কিভাবে এই অঙ্কটা করব? আচ্ছা এখন প্রথম কথা হচ্ছে, এই দেখেন প্রথম কথা হচ্ছে, দেখেন এখানে আচ্ছা কি করছে এটা, আচ্ছা দেখেন এই অঙ্কটা অনেক সহজে করা যায়। সে অঙ্কটাকে কি পেছে এমএসএ করছে না করছে। আচ্ছা দেখেন, আচ্ছা এটা একটু ট্রাই করেন তো, দেখি কত হয় রেজাল্ট। এই অঙ্কটা অনেক ভাবে করা যায়, আমি নতুন একটা ভাবে করাই দিব। এটা ট্রাই করেন তো, x⁴ মাইনাস x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে এত এর মান কত, x স্কয়ার মাইনাস 1/x এর মান কত। এটার উত্তর কত একটু আমাকে কমেন্টে জানান, যারা পারেন একটু কমেন্টে জানান। আমি করে দিচ্ছি, আমি নতুন ভাবে করাই দেব, দুই ভাবে করাই দেব আপনাদেরকে, দুইটা ওয়েতে করাই দেব, ঠিক আছে? একটু চেষ্টা করেন, আমি করাই দিচ্ছি। একটু আপনার ব্রেনটা ইয়া করেন না, কি বলে, একটু স্টর্মিং করেন আর কি, হ্যাঁ, যাতে ইয়া হয়। হ্যাঁ একটু চেষ্টা করেন, দেখেন কত আসে রেজাল্ট। একটু
ট্রাই করেন দেখেন কত আসে রেজাল্ট, একটু ট্রাই করেন দেখেন কত আসে রেজাল্ট, একটু ট্রাই করেন, আমি করে দিচ্ছি সলভ, ঠিক আছে? একটু ট্রাই করেন। এই অঙ্কটা বিভিন্ন ভাবে করা যায়, হ্যাঁ আমি সহজ পদ্ধতিতে করাই দেব আপনাদেরকে। দেখেন এটা সূত্র দেওয়া করা যায় চাইলে, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দেওয়া করা যায়, কিন্তু সব থেকে সহজ পদ্ধতিতে আমি করাই দিচ্ছি। কিভাবে দেখেন, আমরা যদি এই পক্ষকে এবং এই পক্ষকে, এই দুইটা পক্ষকে, যেমন ধরেন x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 না, আমরা এক কাজ করলাম, এটাকে x স্কয়ার দ্বারা ভাগ করি, এটাকে x স্কয়ার দ্বারা ভাগ করি, তাতে কি ফায়দা হইলো? ফায়দা হইলো এটাই। আচ্ছা আরেকটা বিষয় একটা বলি, ধরেন এরকম a প্লাস b ভাগ 2 আছে, এই লাইনটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে a এর নিচে একবার 2, মাঝখানে যোগ চিহ্ন, b এর নিচে একবার 2, এভাবে হর আলাদাভাবে লেখা যায়, ঠিক আছে? তো এখন দেখেন আমরা যদি এই তাহলে x টু দি পাওয়ার 4 এর নিচে একবার x স্কয়ার লিখলাম, এর বিয়োগ চিহ্ন দিলাম, x স্কয়ার এর নিচে একবার x স্কয়ার লিখলাম, এই যে বিয়োগ চিহ্ন দিলাম, 1 এর নিচে একবার x স্কয়ার লিখলাম, আর শূন্যকে যদি আমরা x স্কয়ার দ্বারা ভাগ করি, রেজাল্ট কি? শূন্য। ওকে, অঙ্ক কিন্তু হয়ে গেছে, 13 পার্টে অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা এবার এখানে দুইটা, এখানে চারটা, কাটাকাটি করলে কয়টা থাকবে? দুইটা, তাহলে x স্কয়ার মাইনাস এটার সাথে এটা কাটা যায়, হবে কত? 1 মাইনাস 1 বাই হচ্ছে কত? x স্কয়ার সমান হচ্ছে কত? 0। এখন দেখেন আমাদের এইটার মান চাইছে, আমাদের এই যে এই দুইটার মান চাইছে, এই যে এই দুইটার মান চাইছে, এই যে আমি গোল্লা দিয়ে দিচ্ছি, হ্যাঁ এই দুইটার মান চাইছে, তাহলে অতএব x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার সমান এই 1 মাইনাস 1 আছে, ওই সাইডে গেলে প্লাস 1 হয়ে যাবে, শেষ। অর্থাৎ আমরা উভয় পক্ষকে এখানে x স্কয়ার দিয়ে ভাগ করছিলাম, হয়ে গেছে অঙ্কটা, অঙ্ক হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? অঙ্ক হয়ে গেছে। এটা আরো অনেক ভাবে করা যায়, আপনি চাইলে সূত্র দেওয়া করাইতে পারেন, সূত্র দিয়ে করতে পারেন, হ্যাঁ আপনার ইচ্ছা। ওকে, এটা শেষ। মান নির্ণয়ের অঙ্ক আপনি যদি সূত্র পারেন তাহলে আপনার অঙ্ক ঠেকানোর কেউ নাই। মান নির্ণয়ের অঙ্ক যদি আপনি সূত্র পারেন, আপনি ইনশাআল্লাহ ঠিক মানে ঠেকবেন না। আচ্ছা এখন দেখেন, সব সময় যে সহজ অঙ্ক আসে তা না, অনেক সময় একটু জটিল অঙ্ক আসে। দেখেন এরকম আসে যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 3 হলে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব সমান কত? সব সময় সহজ অঙ্ক আসে তা না, এরকম আসে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 3 হলে x টু দি পাওয়ার 6 প্লাস 1 নিচে x কিউব ইকুয়াল টু এর মান কত? এখন দেখেন আমি আপনাকে একটা সহজ কথা বলি, আপনি যদি এই জিনিসটার মান নির্ণয় করতে যান, এই 6 এর তো কোনো সূত্র নাই 6, তাহলে আমরা একটু কাজ করতে পারি। দেখেন এই x টু দি পাওয়ার 6 আর এটার নিচে যদি x কিউব দেই, যোগ এই 1 এর নিচে যদি একটা x কিউব দেই, এভাবে ভাঙায় লিখতে পারি, ঠিক আছে? ভাঙায় লিখলে লাভ কি? এই তিনটার সাথে এখানকার তিনটা কাটা গেলে থাকবে কত? x কিউব। তার মানে হচ্ছে আমাদের x বাই 1 বাই x কিউব, এই জিনিসটা সরাসরি না লেখা একটু পেঁচায়া দিছে আর কি, একটু ঘুরাইয়া দিছে, এমনে না খাইয়া এমনে খাইছে আর কি, ঠিক আছে? সো আপনার বুঝতে হবে যে এই 6 থাকুক আর যাই থাকুক, এই মানই আসলে কিসের মান? মান আসলে x কিউব প্লাস 1 বাই x কিউবের মান আমাদেরকে নির্ণয় করতে বলছে। এখন এই বস্তুর মান যদি আমরা নির্ণয় করতে যাই, আমরা যদি সূত্র ভাঙতে যাই, তাহলে আমাদের এই জিনিসটার মান লাগবে x প্লাস 1 বাই x, এই জিনিসটার মান লাগবে। এটা ছাড়া এই অঙ্ক সলভ করা সম্ভব না। তাহলে আমরা কি করব? আমরা এখান থেকে চেষ্টা করব এই জিনিসটার মান বের করার জন্য। কিভাবে বের করব দেখেন, তাহলে এটা দেওয়া আছে, তাহলে আমরা এক কাজ করতে পারি, এই অংশটাকে সূত্র ভাঙাই, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই অংশটাকে সূত্র ভাঙাইছি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এই পাশে ছিল কত? 3। ওকে, 3 রেখে দিলাম। এখন এখানে থাকবে কত? x প্লাস 1 বাই x হোল স্কয়ার, এই x আর এই x কাটা যায়, এখানে আছে -2, এই সাইডে আছে +3, এই -2 এই সাইডে আসলে কত হয়ে যাবে? +5 হয়ে যাবে। কত হবে? +5। আর এখানে যে একটা, অতএব আমরা পাই x + 1/x সমান a স্কয়ার, এটার উপর রুট হয়ে যাবে,
√5 তাহলে আমরা পাইলাম x + 1/x √5 তাহলে আমাদের নির্ণয় করতে বলছে এই বস্তুর মান তাহলে লিখবেন অতএব x⁶ + 1 / x³ সমান সমান একবার x⁶ এর নিচে লিখবেন 3 যোগ লেখা 1 এর নিচে দেখবেন সরি কি লিখলাম এই 6 এর নিচে লিখবেন একবার x³ 1 এর নিচে লিখবেন একবার x³ তাহলে দিলাম আলাদা আলাদা করে দিলাম এইটার সাথে এটা কাটলে হবে x³ তাহলে কত হয় x³ + 1/x³ তাহলে এটা সূত্রতে আমরা জানি এটা সূত্র আমরা জানি না এটা সূত্র আমরা জানি তাহলে এটা সূত্র কি x + 1/x whole cube minus 3ab into x plus 1/x এই হচ্ছে সূত্র সূত্রটাকে আমি লিখে দিব আচ্ছা লিখে দিচ্ছি দেখেন এইটার সূত্র দেখেন যে a cube plus b cube এটার সূত্র হচ্ছে a plus b whole cube minus 3ab into a plus b এই হচ্ছে সূত্র এই সূত্রটা আমি এখানে ইউজ করছি a cube plus b cube সূত্র হচ্ছে a plus b whole cube minus 3ab into a plus b এখন এইটার মান আমরা নির্ণয় করা আছে এটার মান হচ্ছে কত √5 তাহলে এটা হচ্ছে লিখলাম √5 তার উপরে হচ্ছে কিউব মাইনাস এটার সাথে এটা কাটা 3 আর x plus 1/x এর মান হচ্ছে কত √5 তাহলে খেয়াল করেন এখানে √5 এর উপর কিউব আছে √5 এর উপর কিউব মানে √5 গুণ √5 গুণ √5 তিনটা √5 √5 এর উপর কিউব মানে কত তিনটা √5 তাহলে সেখান থেকে যদি আমরা ভাঙি আমরা জানি যে দুইটা রুট মিলা একটা 5 হয় দুইটা √5 মিলে একটা √5 হয় আর সাথে থাকে আরো একটা √5 তাহলে এটাকে আমরা লিখতে পারি 5√5 বিয়োগ এখানে আসবে 3√5 তাহলে একটু খেয়াল করেন আমাদের যদি পাঁচটা √5 থেকে যদি পাঁচটা √5 থেকে যদি তিনটা √5 চলে যায় পাঁচটা থেকে যদি পাঁচটা জিনিস থেকে যদি আমরা দুইটা জিনিস বাদ দেই তাহলে কয়টা থাকবে বাকি পাঁচটা থেকে যদি তিনটা বাদ দেই তাহলে থাকবে কয়টা দুইটা √5 তাহলে আমরা এখানে লিখতে পারি ইকুয়াল টু 2√5 এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে উত্তর হ্যাঁ √5 হ্যাঁ 2√5 এটা হচ্ছে উত্তর √5 জি √5 2√5 ঠিক আছে আচ্ছা তাহলে এটা শেষ √5 এই অঙ্ককে বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন অঙ্ককে বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন যারা ক্লাস দেখতেছেন অঙ্ক বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন একটু পার্টিসিপেট করেন দেখি আপনাদের কি অবস্থা নাকি ঘুমায় গেছেন আমার এখানে লাইভ থেকে কি ঘুমায় গেছেন নাকি একটু কমেন্ট করেন যারা জয়েন করছেন ক্লাস করতেছেন অঙ্ক বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন ইয়েস নো ভেরি গুড ইয়েস নো ভেরি গুড একটু কমেন্ট করেন হ্যাঁ নাম কি ভেরি ব্যাড ভেরি গুড না ভেরি ব্যাড একটু জানান ক্লাস বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন যারা লাইভ দেখতেছেন আওয়াজ দেন একটু আওয়াজ দেন যারা ক্লাস করতেছেন লাইভে আছেন আমার কথা শুনতেছেন ক্লাস বুঝতেছেন কিনা একটু আওয়াজ দেন
আর আরেকটা হচ্ছে আজকে হচ্ছে এর আগে কিন্তু আমাদের প্রায় 7-8টা লেকচার অলরেডি হয়ে গেছে। তো আপনাদের আমি যখন বলছিলাম যে আমি সবাইকে ফ্রিতে ম্যাথ শেখাবো, তো অনেকে বলছে স্যার এটা কি আদৌ সত্য হবে কিনা, যে আসলে আপনি পড়াবেন কিনা। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ক্লাস চলতেছে, হ্যাঁ, এবং আজকে মনে হয় 10ম ক্লাস বা 10ম লেকচার এরকম হবে আর কি। হ্যাঁ, আমাদের ক্লাস কিন্তু চলতেছে। আগের ক্লাসগুলা যারা শেয়ার করে রাখছেন নিজের কাছে বারবার রিভিশন দেন। আর আজকের যে ক্লাস চলতেছে এটাও কিন্তু আবার দেখবেন যে 2-1 দিনের মধ্যে অনেক পিছিয়ে চলে যায়, অনেক পোস্ট হয় আমাদের পেজে। সো আপনি যদি আবার ক্লাস করতে চান তাহলে একটাই বিকল্প আছে, নিজের কাছে ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করলে এমবি খরচ হ্যান মোবাইলে স্পেস শেষ হয়ে যাবে। আর যদি শেয়ার করে রাখেন তাহলে হচ্ছে আপনি আবার বারবার এটা দেখতে পাবেন আর কি। আর আমি আপনাদের বলছি যে আমার ম্যাথ ক্লাসগুলো যদি আপনি করেন, আশা করি আপনার ম্যাথে সমস্যা হবে না। ঠিক আছে, আশা করি ম্যাথে সমস্যা হবে না। ওকে, যেই করি সেটাই বুঝি, আর বুঝি না স্যার। আচ্ছা, একজন বলছে যেটা করি ওটাই বুঝি, আর বুঝি না। সমস্যা নেই, আমি যেগুলো করাই এগুলো করেন, এই নিয়মগুলো শিখেন। এরপরে আবার যখন বারবার আপনি আগের ক্লাস কই পাবো স্যার, আগের ক্লাস এই যে এখন আগের ক্লাস খুঁজতেছেন, দেখছেন আমি যে আজকে বলতেছি, আজকের অন্তত সেভ রাখেন। আর প্রিভিয়াস ক্লাসগুলো আমাদের পেজে থাকার কথা, একটু খুঁজে নেবেন আর কি। হ্যাঁ, আমি সবসময় বলি যে একটু শেয়ার করে রাখেন, আপনারা কানে তুলেন না। এখন কি করবেন, আজকেরটা অন্তত তো আছে, আগের গুলা তো খুঁজতে হবে। আজকেরটা আছে, আজকেরটা শেয়ার করেন, সেভ করে রাখেন। আচ্ছা, এখানে আরেকটা অঙ্ক দেখেন, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 18 এবং xy ইকুয়াল টু 7 হলে, xy ইকুয়াল টু 7 হলে x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল টু কত? x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল টু কত? আচ্ছা, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 18, xy ইকুয়াল টু যদি 7 হয় তাহলে x স্কয়ার কত মাইনাস y স্কয়ারের a মাইনাস b হোল স্কয়ারের হচ্ছে মান কত? এটার মান হচ্ছে আমাদেরকে নির্ণয় করতে হবে। আচ্ছা, খুব সহজ ভাবে আমরা একটু চিন্তা করি যে আমরা জানি যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। আমি কি বলছি যে মান নির্ণয় অঙ্ক করার জন্য আপনার মেধার দরকার নেই, এত জ্ঞান আপনার দরকার নেই। সূত্র পারলে অঙ্ক পারবেন, সূত্র না পারলে অঙ্ক পারবেন না, মিলবে না। সূত্র পারলে আপনি অঙ্ক করবেন, যা সূত্র অনুযায়ী ফরম্যাট দেওয়া আছে ওখানে বসাইলে অঙ্ক না হয়ে, অঙ্কের বাবার এত ক্ষমতা নেই, অঙ্ক না মিলে কোথাও যাবে, যা সূত্রটা মনে রাখলে হয়। আর এই সূত্র আপনার সেই 9-10 আরো 7-8 বছর আগে পড়ে আসছেন, মনে না থাকাটাই স্বাভাবিক। সো জাস্ট আমি আপনাদের একটু নক দিয়া প্রচার মানে রিমাইন্ডার দিচ্ছি যে এগুলো একটু যাতে চর্চা হয়। তাহলে আমরা ওইটার যদি মান নির্ণয় করি, x মাইনাস y হোল স্কয়ার সমান কত হবে? x স্কয়ার মাইনাস 2xy প্লাস হচ্ছে y স্কয়ার। এখন খেয়াল করেন এই দুইটার মান দেওয়া আছে 18। তাহলে আমরা যদি এই দুইটার মান কত দেওয়া আছে? 18। হ্যাঁ, এই দুইটার মান 18 দেওয়া আছে। তাহলে আমরা একটু সাজাই লিখি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy লিখলাম। তাহলে এই দুইটার মান হচ্ছে 18 মাইনাস 2 ইনটু xy এর মান দেওয়া আছে 7। তাহলে কত হবে? 18 বিয়োগ 7 দ্বিগুণে 14, 18 তে তার 4 হচ্ছে উত্তর। 4 হচ্ছে উত্তর আর কি। পাটিগণিত কার আরো ক্লাস আছে, পাটিগণিতের আরো ম্যাথ ক্লাস আছে। তো আমরা অনেকদিন তো একটু পাটিগণিত টাইপের ম্যাথ শিখলাম, তো একটু বীজগণিত করি যাতে একটু ভালো লাগে। ঠিক আছে, মানে একই জিনিস বারবার করতে ভালো লাগে না। ঠিক আছে, আজকে একটু ব্যতিক্রমী ম্যাথ করাইলাম। এর আগের দিন আমি এভারেজ বা গড় করাইলাম, আজকে হচ্ছে মান নির্ণয় করাইলাম। পরের ক্লাস হবে ইনশাআল্লাহ উৎপাদক, মান নির্ণয়, উৎপাদক, তারপর সূচক, লগারিদম, তারপর হচ্ছে ধারা। হ্যাঁ, এই সিরিয়ালি বীজগণিতটা শেষ করে দেব। বীজগণিত শেষ করার পরে আমরা আবার ওই আরো কিছু টাইপের ম্যাথ আছে ওগুলোতে যাবে, কাজ, শক্তি, টাইম এন্ড ওয়ার্ক। হ্যাঁ, মানে কাজ, সময়, তারপরে হচ্ছে আপনার ওই আরো যে ম্যাথ গুলো আছে, নৌকা স্রোতের ম্যাথ, দূরত্ব, সময়ের ম্যাথ। হ্যাঁ, এগুলা হচ্ছে করবো। ট্রেনের ম্যাথ শিখবো। হ্যাঁ, তারপরে হচ্ছে সেট, ফাংশন, সম্ভাব্যতা, এগুলো শিখবো। পারমুটেশন, কম্বিনেশন, এগুলো সবই সিরিয়ালি হবে আর কি। এগুলো সবই সিরিয়ালি হবে।
আচ্ছা, এই যে ম্যাথটা করলাম এটা ছিল নিবন্ধনের প্রশ্ন আর কি, নিবন্ধন 15তম নিবন্ধনের প্রশ্ন ছিল এটা আর কি। হ্যাঁ, 15তম নিবন্ধনের প্রশ্ন। আচ্ছা, আরেকটা সূত্র আমরা শিখবো, যার সূত্রের ইউজটা শিখবো। ও সূত্রটা আমি একটু লিখে দিই। AB ইকুয়াল টু হচ্ছে a প্লাস b বাই 2, সরি a প্লাস b বাই 2, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। যারা টিউশনি করেন 6 7 8 9 10 এর বাচ্চা পড়ান, তাদের এগুলা চর্চা থাকার কথা, কিন্তু যারা টিউশনি করেন না এদের তো ভুলে গেছেন, কারণ সেই ইন্টার 9 10 গেছে কত বছর আগে, এখন মাস্টার শেষ করছেন, মনে না থাকাটা স্বাভাবিক আর কি। আচ্ছা, এটা হচ্ছে প্রাইমারি কোশ্চেন আর কি। হ্যাঁ, প্রাইমারি কোশ্চেন আসছিল যে a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 9, a প্লাস b ইকুয়াল টু 9, a মাইনাস b ইকুয়াল টু 7 হলে, a minus b equal to 7 হলে ab equal to what? ab equal to what? a plus b equal to 9, a minus b equal to 7 হলে ab এর মান কত? খুব সিম্পল, সূত্রে বসাই দেন, এই যে ডাইরেক্ট দেওয়া আছে সূত্র। তাহলে ab সমান হচ্ছে কত? a plus b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a minus b ভাগ 2 হোল স্কয়ার। তাহলে a plus b এর মান 9 ভাগ 2 স্কয়ার, a minus b এর মান হচ্ছে 7 ভাগ 2 হোল স্কয়ার। তাহলে আমরা যদি স্কয়ার করি, 9 9 স্কয়ার 81, 2 স্কয়ার 4, 2 স্কয়ার 4, 7 স্কয়ার 49, লসাগু করলাম 4, তাহলে 4 4 কাটা, তাহলে 81 বিয়োগ এই 4 49, তাহলে 4, 9 এর কত হলে 11 হবে, 2 হলে হাত থাকে আমার 1, 4 এর একে 5, 5 আছে কত হলে 5 আছে কত হলে 8 হবে, 3 হলে 32, তাহলে 4 8 32। উত্তর কি? তাহলে উত্তর হচ্ছে কত? 8। উত্তর হচ্ছে কত? 8। উত্তর হচ্ছে কত? 8। আপনাদের উত্তর কি 8 আইছে? 8। যদি 8 আইসা থাকে উত্তর তাহলে সঠিক, 8 আইসা থাকলে উত্তর সঠিক, 8 না আইসা থাকলে উত্তর বেঠিক। ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্ক যাই। একটু 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 মানে লড়াচড়া দিয়ে আর কি, বুঝছেন? খিস মাইরা থাকেন না, খিস মারা বুঝেন মানে হ্যাঁ ওরা চুপচাপ, হ্যাঁ আওয়াজ দিয়ে না একটু আর কি। হ্যাঁ, আওয়াজ দিয়ে। আচ্ছা, আমার কয়েকটা জেলায় ঘুরছিলাম লাস্ট, সর্বশেষ ওই যে কি বলে যশোর গেলাম, রংপুর গেলাম, দিনাজপুর গেলাম, এরপর জামালপুর শিডিউল ছিল, পাবনা গেছিলাম মাঝখানে, কিন্তু পাবনা বিশ্ববিদ্যালয় তারপরে হচ্ছে ইয়াতে এডওয়ার্ড কলেজে যাওয়ার আমার ইচ্ছা ছিল, যাইতে পারি নাই, আমি খুবই দুঃখিত। জামালপুর যাওয়ার শিডিউল ছিল, সেটাও যাইতে পারি নাই ব্যক্তিগত কাজ ব্যস্ততা বা সমস্যার কারণে। হ্যাঁ, তবে আমি আবার ইনশাল্লাহ যাবো আর কি। হ্যাঁ, তো যাই হোক, দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আর কি আমার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা নতুন অঙ্কে যাই। আচ্ছা, একটা অঙ্ক দেখাই। হ্যাঁ, আমি তো আসলে ব্যাংকের মাস্টার, মানে ওইটা টান মানে দুই একটা অঙ্ক না করলে আমার পেটের ভাত হজম হবে না। একটা অঙ্ক করাই, মানে এই ব্যাংকের একটা অঙ্ক করাই, একটা অঙ্ক। তো প্রশ্ন দেখে দৌড় দেওয়ার কিছু নাই, অঙ্ক একই। এই দেখেন একটা অঙ্ক করাই আমি। হ্যাঁ, দেখেন একটা অঙ্ক করাই, ইংরেজিতে একটা অঙ্ক করাই আর কি। if the sum of x and its multiplicative inverse is 3, আচ্ছা, then x cube plus 1 by x cube equal to what? আচ্ছা, আমি যদি এই প্রশ্নটার বাংলা করি, দেখেন if the sum of x মানে যদি, মানে বাংলা প্রশ্নটা হচ্ছে এরকম যে যদি if the sum of x, যদি x এবং its multiplicative inverse মানে x এবং x এর যে উল্টা এটার যোগফল যদি 3 হয়, যদি এত সমান এত হয়, এত সমান এত হলে x cube plus 1 by x cube
এর মান কত, এটা হচ্ছে বাংলা প্রশ্ন। দেখেন এই জিনিসটাকে ইংরেজিতে আসছে, আমরা বাংলায় পড়ি না যে এত মান এত হলে x প্লাস 1 বাই x এর মান কত। if the sum of x and এবং its multiplicative inverse মানে 1 বাই x, যেটা এই দুটার যোগফল is 3 equal to 3, এত সমান 3 হলে এত এর মান কত। এটা করেন তো দেখি অনেক অঙ্ক তো করাইলাম, এটা করেন। হ্যাঁ, জাস্ট আমি বুঝাইলাম আপনাদের যে হাত পা সব ঠান্ডা হয়ে চলে আসতেছে। ওরে আল্লাহ, কি খুশি দেওয়া, এর লিগে কি অবস্থা। আচ্ছা, এটার উত্তর কত বলেন? এটা আমি করে দিব না, আপনাদের একটু কমেন্ট করেন যারা লাইভ করতেছেন, যারা এটা পারেন এটা একটু কমেন্টে উত্তর করেন, কমেন্টে উত্তর করবেন যে এটার মান কত, এটার মান কত, একটু কমেন্টে উত্তর করেন। এটার মান কত হবে একটু কমেন্টে উত্তর করেন। আচ্ছা, অনেক 18 উত্তর পাইতেছি, অনেক 18 আদৌ উত্তর 18 কিনা আমি জানি না। আচ্ছা আচ্ছা, আদৌ উত্তর 18 কিনা আমি জানি না, দেখি উত্তর কত আসে আমাদের। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা তাহলে এটা আচ্ছা খুব সহজ, এটার মান নির্ণয় যদি করতে যাই তাহলে x³ + 1/x³ = x + 1/x whole cube minus 3ab into x + 1/x, এটা হচ্ছে এটার সূত্র। a + b whole cube এর সূত্র হচ্ছে a + b whole cube minus 3ab into a + b, তাহলে এটার মান দেওয়া আছে 3 কিউব মাইনাস ax কাটা 3 ইনটু এটার মান হচ্ছে কত 3, এটার মান হচ্ছে কত 3 দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এই যে দেওয়া আছে ইকুয়াল টু 3, তাহলে 3 তাহলে 3 কিউব মানে 27, 3 3 হচ্ছে 9, তাহলে 27 থেকে 9 গেলে উত্তর হচ্ছে 18, 27 থেকে 9 গেলে উত্তর হচ্ছে কত 18, 27 থেকে 9 গেলে উত্তর 18। আচ্ছা, ক্লাস করতেছে 936 জন, শেয়ার হচ্ছে 173টা, তার মানে বাকিরা আর এই ক্লাস আর জীবনে করবেন না, এই হচ্ছে আপনাদের মানে আর কি। হ্যাঁ, মানে 173 জন নিজের কাছে সেভ রাখছেন, বাকিরা আর এই অঙ্ক জীবনে আপনার লাগবে না, নাকি শিখা লাইলেন নাকি? হ্যাঁ, কলেজে কি খারাপই আছে শোনেন, এই যে ফ্রি করাইতেছি এরপরে কিন্তু হচ্ছে আমার ব্যাংকের পেইড ব্যাচ হবে। হ্যাঁ, সেখানে কিন্তু আর টাকা দিয়ে শেখা লাগবে, আর যদি এখন শিখে রাখেন হ্যাঁ তাহলে কিন্তু আর আপনার না করলে হবে, কারণ আপনি যেটা চান আর কি, হ্যাঁ যেটা চান মাগনা পাইতেছেন এর লেগে গুরুত্ব নাই, সামনে কিন্তু টাকা দিয়ে শেখা লাগবে, তখন কিন্তু আর বলবো না শেয়ার করেন, কারণ ক্লাস হবে সিক্রেট গ্রুপের ক্লাস শেয়ার করলে লাভ নেই, এটা কেউ দেখতে পাবে না, আর আপনি সেভও রাখতে পারবেন না, ডাউনলোডও করা যাবে না, মানে টাকা দিয়ে কোনো ফায়দা নেই। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ তখন টাকা দিয়ে পড়বেন কিন্তু লাভ নাই, শেয়ার অপশন পাবেন না, ওই ক্লাস সংরক্ষণ করা যায় না, এটা সংরক্ষণ করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, আরেকজনে পাঠাইতে পারবেন, কিন্তু সিক্রেট গ্রুপের ক্লাস করা যায় না। দেখেন x² + 1 = যদি √2x হলে x² + 1/x এর মান কত? আচ্ছা, এটা হচ্ছে প্রাথমিক পরীক্ষাতে আসছে, নন ক্যাডার পরীক্ষাতে আসছে, সহকারী জজ নিয়োগ পরীক্ষাতে আসছে, একাধিকবার অনেকবার আসছে। তাহলে দেখেন খেয়াল করেন, এই অঙ্ক করার জন্য আমাদের x + 1/x এটার মান ছাড়া কোনো উপায় নাই, তাহলে এটার মান এখানে সরাসরি দেওয়া নাই, তাহলে আমরা কি করতে হবে একটু টেকনিক্যালি এই জিনিসটার মানটা বের করতে হবে। তাহলে দেখেন আমরা যদি এই পক্ষকে x দ্বারা ভাগ করি, এই পক্ষকে যদি x দ্বারা ভাগ করি, তাহলে কি ফায়দা হবে দেখেন, তাহলে এই যে x² এর নিচে একবার x লিখবেন, তারপর এই যে যোগ চিহ্ন হচ্ছে যোগ চিহ্ন, 1 এর নিচে একবার x লিখবেন, আর এই x তো কাটাই গেল, এখন x দেয়া এই দুটো x² এর কাটলে x থাকবে, x + 1/x = √2। এই যে দেখেন এই জিনিসটা যদি সরাসরি দেওয়া থাকতো তাহলে অঙ্কটা যদু মধু কদু সবাই পারতো, যদু মধু কদু, হ্যাঁ সবাই পারতো, কিন্তু এইটা হুবহু না দিয়া একটু ঘুরাই দিয়েছে জাস্ট, কিন্তু বিষয়টা কি একই। সো এই টাইপের যদি থাকে একটু কাজ করে এটাকে সেট করে নেবেন। এখন আপনি এটার মান যদি নির্ণয় করেন একদম সুরসুর করে মিলে যাবে, সুরসুর করে মিলে যাবে। এখন আমরা যদি এটা এখানে বসাই
তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে এটার মান দেওয়া আছে কত √2, তাহলে √2 স্কয়ার মাইনাস এখানে হবে কত 2, তাহলে স্কয়ার আর রুট কাটা যায়, রুট আর স্কয়ার কাটা গেলে 2 বিয়োগ 2 সমান 0, সমান হচ্ছে কত 0, সমান 0। equal to 0, equal to 0, equal to 0, হ্যাঁ জিরো জিরো জিরো। মাহমুদ আক্তার, সাগর মাহমুদ, মানস চন্দ্র মানস, আচ্ছা খায়রুল আমিন ইমন। আচ্ছা দেখি কে কে কমেন্ট করে, আমি তো আপনাদের কমেন্ট পড়ি না, এখন একটু পড়ি দেখি হ্যাঁ কে কে কমেন্ট করে দেখি একটু, মানে দেখি। আচ্ছা আব্দুল খালেক রিয়াদ, নূর আলম, শুভ মজুমদার, শাহিনুর রহমান, নাসরিন আক্তার কমল, আচ্ছা নাসরিন আক্তার কমল, শাহিনুর রহমান, আচ্ছা আমার এক কলিগ ছিলেন শাহিনুর রহমান, শাহিনুর নামটা দেখি লেডিসও আছে জেন্টসও আছে, তো আমাদের এক সিনিয়র কলিগ ছিলেন বড় ভাই, ওনার নাম ছিল শাহিনুর, শাহিনুর ভাই মনে পড়লো, পূবালী ব্যাংকের ভাই আর কি আমার। সোহেল ইসলাম, আচ্ছা শুভ মজুমদার, মহসিনা মিলি, রবিন, আচ্ছা রুবা বলছে ভাই আমার কমেন্ট কখনো পড়েন না এই যে আপনার কমেন্ট পড়ছি রুবা, আচ্ছা তারপরে হচ্ছে সুব্রত কুমার দেব, আমিও আছি, আচ্ছা ধন্যবাদ সুব্রত কুমার দেব, নীলুফা নিপা, মাহমুদ আক্তার, আমিনুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মিজু, আচ্ছা ধন্যবাদ ভাই। অলিউল মবিন কমেন্ট করলাম। এমডি আমির হুসাইন খান, আমার নামটা তো বললেন স্যার, বললাম আপনার নাম হ্যাঁ আমি অনেক শুকিয়ে গেছি ভাই, আমি একটু অসুস্থ। শেখ জাহিন আলম, আমার কমেন্ট পড়েন না, যে পড়ে দিলাম। জুলহাস হোসাইন, আমার কমেন্টও পড়ে না, পড়লাম। আচ্ছা মনিরা কাকুলি হাত তুলছি, আশাফুল ইসলাম, অলিউল মবিন খান বুরহান, আচ্ছা অলিউল মবিন, আচ্ছা থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা আমরা আবার অঙ্কে ফেরত যাই আর কি, ঠিক আছে ওকে। আমার ইচ্ছা ছিল সবারই কমেন্ট পড়া, আচ্ছা ইনশাআল্লাহ আবার পড়বো, হ্যাঁ আমরা আবার একটু ম্যাথ করি আর কি, ঠিক আছে আবার একটু ম্যাথে যাই। আচ্ছা এখানে আরো টাইপের কিছু ভেজাইলা জিনিস আছে, এই ভেজাইলা কয়েকটা আমার নিজেরও বিরক্ত লাগতো, এই জিনিসগুলো আমি একটু দেখাই দিই আর কি, কিন্তু পরীক্ষায় তো আসে, কি করবেন দেখেন। আচ্ছা এখানে আছে এরকম যে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 সমান হচ্ছে 0 হলে, সমান 0 হলে, সমান হচ্ছে 0 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার সমান সমান কত। আচ্ছা এখানে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 1, আবার নিচে আছে কি আবার x স্কয়ারের মান কত। আচ্ছা এই টাইপের ম্যাথগুলা আপনি সব সময় চেষ্টা করবেন সরাসরি x এর মান বের করে করা। x এর মান হয়তো 1 হইতে পারে, x এর মান হয়তো 0 হইতে পারে, x এর মান হয়তো 2 হইতে পারে, মানে এই টাইপের ম্যাথগুলা ডাইরেক্ট x এর মানটা বের করে ফেলবেন, তাহলে আপনি অঙ্ক সহজে করতে পারবেন। এখন দেখেন তাহলে x এর মান আমরা এখান থেকে বের করার চেষ্টা করি, এখান থেকে ফ্রম হিয়ার। আচ্ছা এখানে একটা সূত্র দেয় দেখেন, আমরা যদি এটা কিভাবে লিখি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0। দেখেন তো কোনো গুণ আছে নাকি, x স্কয়ার ঠিক আছে, 2ab মানে 2x, 2ab মানে 2x প্লাস 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1, মানে আগের লাইন আর নিচের লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই, জাস্ট আমি সূত্র অনুযায়ী একটু সূত্রের মতো একটু আকার দিছি। তাহলে কি লাভ হইছে দেখেন, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু কত 0। তাহলে দেখেন এখানে স্কয়ার আছে, এই স্কয়ার যদি 0 এর উপরে যায়, 0 এর উপরে স্কয়ার দিয়ে লিখে না দিলে কি 0 তো 0ই, তাহলে x 1 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু কত 1, তাহলে আমরা ডাইরেক্ট সরাসরি x এর মান পেয়ে গেছি। x এর মান যদি এখন আমরা পেয়ে যাই, তাহলে এখানে আপনি x এর মান বসাই দিলে আমার অঙ্ক শেষ, অঙ্ক শেষ। x এর মান 1, তাহলে এটার মান বসাই, তাহলে এটার মান যদি আমরা নির্ণয় করতে যাই
x টু দি পাওয়ার 4 মানে 1 এর পাওয়ার সাইড 2 ইনটু তাহলে 1 স্কয়ার প্লাস 1 নিচে হচ্ছে কত 1 স্কয়ার। তাহলে কত হয় দেখেন, 1 এর পাওয়ার সাইড থাকলে কি আর 400 থাকলে কি, 1 এর যাই পাওয়ার হোক 1, তাহলে 1 2 ইনটু 1 স্কয়ার মানে 2 প্লাস 1 নিচে 1 কে যদি আমরা স্কয়ার করি সেই 1 ই হবে। তাহলে উপরে হবে কত, 1 আর 2 এ 3, 3 আর 1 এ সাইড বাই 1 সাইড মানে সাইড 4 বাই 1 মানে 4। তাহলে এই অঙ্কটা কেন করে দিলাম, এই টাইপের ম্যাথ যদি আসে আপনি চেষ্টা করবেন হচ্ছে মান বের করে ফেলতে। কি বের করে ফেলবেন, এর লিগে অবস্থা। এই টাইপের যদি আসে তাহলে আপনি এটার মান করে ফেলবেন আর কি। ঠিক আছে, ও এই আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগালে বাদ দেব। হ্যাঁ, ক্লাস যদি বোরিং লাগে তাহলে বাদ দেই না। ঘুমাই গেলেন নাকি? ক্লাস কি খারাপ লাগতেছে না বোরিং লাগতেছে? হ্যাঁ, একটু মাঝে মাঝে হাত পা এরকম করবেন। হ্যাঁ, এরকম করবেন। আমি তো টানা ক্লাস নিতেছি, কথা বলতেছি, আপনাদের তো আমি দেখতেছি না যে আপনি কি আমার এখানে লাইভে রাইখা আরেকজনের সাথে চ্যাটিং করতেছেন কিনা, এটা তো আমার পক্ষে আইডেন্টিফাই করা সম্ভব না। তবে আপনাদের একটা কথা বলি, যে চাকরি বাকরি একটা নেন। হ্যাঁ, চাকরি বাকরি নেন, একটা ক্যারিয়ার গঠন করেন, নইলে কিন্তু ভবিষ্যৎ ঘুটঘুটে অন্ধকার। আর এক অঙ্ক দেখেন, যদি x - 1/x ইকুয়াল টু হচ্ছে √3 হয়, √3 হলে যদি হয় তবে x + 1/x সমান কত? আচ্ছা, যদি কোশ্চেন হচ্ছে এরকম যে যদি x - 1/x সমান √3 হয় তবে x + 1/x এর মান কত? আচ্ছা, এখন আমরা একটা অনুসিদ্ধান্তের হেল্প নিব এই অঙ্কটা করতে গেলে। সেটা হচ্ছে এই যে a + b হোল স্কয়ার সমান হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 2ab। এখন এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত সূত্র, এটা একটা মাইনাসের অনুসিদ্ধান্ত আছে, একটু লিখে দিই। a - b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার সমান হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 2ab। অর্থাৎ কোন অঙ্কটা কোন সূত্রটা কোথায় কাজে লাগে আমি জানি না, আমরা এখন সূত্র করব এই সূত্রের অঙ্ক। প্রথম এটা অনুসিদ্ধান্ত, a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab সরি 4ab। হ্যাঁ, 4ab সূত্র। তাহলে আমরা এই মানটা আমাদের দেওয়া আছে, এখন আমরা এটার মান নির্ণয় করব। এখন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে a + b হোল স্কয়ার। এই যে a + b হোল স্কয়ারের একটা সূত্র আমরা জানি। সূত্র কি? সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে a - b হোল স্কয়ার 4ab মানে হচ্ছে 4ab। এখন এটার মান কত? এটার মান হচ্ছে কত? √3 স্কয়ার মাইনাস এটার সাথে এটা কাটা প্লাস 4 √3 স্কয়ার আর রুট কাটা গেলে 3 আর সাইড ইকুয়াল হচ্ছে কত? 7। এখন এটা কি উত্তর? উত্তর কি এটা? বলেন, উত্তর তো এটা না, কারণ আমাদের এই যে স্কয়ারের মান চাই নাই, আমাদের চাইছে শুধু এটার মান। তাহলে আমরা লিখব অতএব x + 1/x সমান √7 প্লাস, আচ্ছা x + 1/x সমান কত? √7। এটাই হচ্ছে উত্তর, অর্থাৎ √7টা হচ্ছে উত্তর। √7টা হচ্ছে উত্তর। হ্যাঁ, √7 রাইট, √7। হ্যাঁ,
কারেন্ট গেল নাকি? কারেন্ট চলে গেছে, নেট চলে যায় কিনা ঠিক নাই। আবার বলি কারেন্ট চলে গেছে। হ্যাঁ, আপনারা যদি আমার কথা শোনা থাকেন, কারেন্ট চলে গেছে। নেট না চলে গেলে হয়, যদি আমি মোবাইলে নেট চালাইতেছি, আচ্ছা তাহলে এটা গেল। হ্যাঁ, এটা তো পারবেন এই টাইপের মান নির্ণয়ের অঙ্কগুলো মোটামুটি ঘুরে ফিরে এই টাইপেরই আসে। জাস্ট হচ্ছে আপনি সূত্র জানবেন, সূত্র জানলে বসাইলেই দেখবেন যে অঙ্ক সুর করে মিলে যাবে আর কি। ঠিক আছে, আচ্ছা এরপরের অঙ্কে যাই, অন্য অঙ্কে। কারেন্ট চলে গেছে, আপনারা কি আমার ক্লাস কথা শুনতেছেন কিনা আমি তো বুঝতেছি না, লাইভ ঠিক আছে কিনা। আচ্ছা চলতেছে লাইভ আছে, একজন বলছে স্যার লাইভ চলতেছে। আচ্ছা ওকে, লাইভ যেহেতু চলতেছে তাহলে ওকে, মানে আমি তো ওয়াইফাই চালাই না, ফোনের নেট চালাইতেছি আর কি, এই জন্য হয়তো লাইভ এখনো থামে নাই। আচ্ছা এই অঙ্কটা করেন, x plus y equal to a, x minus y equal to b, equal to b হলে, equal to b হলে যদি, যদি b হলে 2xy equal to what? 2xy is equal to what? a plus b equal to a, আচ্ছা এই অঙ্কটা হচ্ছে নানান ভাবে করা যায়, নানান ভাবে। ঠিক আছে, আচ্ছা আমরা আপনাদের ক্লাসের শুরুতে এ বি একটা সূত্র লিখে দিয়েছিলাম ক্লাসের শুরুতে। এই দেখেন, মানে কি টাইপের লোকজন ক্লাসের মধ্যে আমার ফোন দেয়। হ্যাঁ, হয়তো ক্লাস বিষয়ক ফোন দিছে, বাট আমি ক্লাস করাইতেছি, তুই হেডা দেখ, তোরা আমার ক্লাসের মধ্যে ফোন দেওয়া দরকার কি? হ্যাঁ আচ্ছা, ফোন দিয়ে স্যার ক্লাস তো খুঁজে পাইতেছি না। কিছু প্রতিবন্ধী লোকজন আছে বুঝছেন, হ্যাঁ এই যে এইটাই। আচ্ছা তাহলে a প্লাস বি, আচ্ছা আমরা সূত্র ইউজ করি, এটার একটা সূত্র আছে এ বি সূত্র। তাহলে x y equal to x plus y by 2 whole square minus x minus y ভাগ 2 whole square। তাহলে এটার মান কত? a ভাগ 2 স্কয়ার মাইনাস এটার মান হচ্ছে কত? b ভাগ 2 হোল স্কয়ার। তাহলে a স্কয়ার বাই 4 b স্কয়ার বাই 4, লসাগু যদি করি 4, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হচ্ছে কিসের মান? এত। শুধু x এর মান চাইছে না, 2x এর মান, এই যে 2x এর মান, তাহলে 2 দিয়ে গুণ করে দেন। অতএব 2xy equal to 2 into xy এর মান কত? এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই হচ্ছে কত? 4। জাস্ট আমি 2 গুণ করে দিচ্ছি, এই 2 এর সাথে 2 কাটা হবে 2, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2। আপনাদের উত্তর কি এটা হচ্ছে? আপনাদের উত্তর কি এটা হচ্ছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ 2, a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ 2। ক্লাস শনি সোম বুধবার রাত 10টায়, ক্লাস শনি সোম বুধ রাত 10টায়, এবং আর মাঝে মাঝে আবার প্রিভিয়াস ক্লাস যদি আমি সুযোগ থাকে আমি সেটাও হচ্ছে আপনাদের মানে দেই, ওটা বোনাস ক্লাস। বাট এমনি আমাদের রেগুলার ক্লাস পাবেন শনিবার, সোমবার, বুধবার রাত 10 ঘটিকায়, রাত 10 ঘটিকায় হচ্ছে ক্লাস পাবেন। হ্যাঁ ওকে, আচ্ছা আপনারা মনে হয় জিমায় গেছেন, বুঝতেছি, সমস্যা নাই। আর কয়েকটা 2-1টা অঙ্ক করে আপনাদের ছুটি দিয়ে দিব, ঠিক আছে? কিছু নবাবের বেটা আছে, নবাবের বেটি আছে, বুঝছেন, নাই কোনো চাকরি বাকরি, নাই কোনো আইডেন্টিটি, হেদের আবার পড়তে মন চায় না। আমার তো পড়তে মন চায় না, মন চাইবে কেমনে? সামনে বুঝবা। হ্যাঁ
ওই যে বাংলা একটা প্রবাদ আছে না, আজ বুঝবা না বুঝবা কাল, ওই অবস্থা হইব আর কি, বুঝছেন? তো সময় থাকতে একটু সচেতন হন, পরে কিন্তু কানলেও লাভ নাই আর কি। হ্যাঁ, পরে কানলেও লাভ হবে না ভাই, সময় গেলে সাধন হয় না। আচ্ছা আচ্ছা, এখানে একটা বেজের লম্ব আছে, দেখেন এই অঙ্কটা আমার বিরক্ত লাগতো, বলে দিই। a প্লাস 1/a সমান সমান 5 হলে, এটা সম্ভবত বইয়ের অঙ্ক, বই 19 বইতে অঙ্কটা খুব আছে। 5 হলে a বাই a স্কয়ার প্লাস a প্লাস 1 ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, a প্লাস 1/a ইকুয়াল টু যদি 5 হলে a বাই a স্কয়ার প্লাস a প্লাস 1 সমান সমান কত? আচ্ছা, এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে আমরা কিভাবে করব দেখেন। আমরা যদি এখানে একটু লসাগু করি, তাহলে a নিলাম, এটা নিচে 1 আছে, তাহলে a স্কয়ার প্লাস a কাটা 1 ইকুয়াল টু হচ্ছে কত? 5। তাহলে আমরা যদি একটু আড়াআড়ি গুণ করি, এই দিক গুণ করি, তাহলে a স্কয়ার প্লাস 1 এই দিক গুণ করলে হবে 5a। তাহলে খেয়াল করেন a স্কয়ার প্লাস 1 এর মান হচ্ছে কত? 5a। এতটুকু ব্রাইখা স্টপ হয়ে গেল। এবার এই মানটা দেখেন, এখানে আমরা নির্ণয় করি কিভাবে। উপরে a লিখলাম, উপরে a ঠিক রাখলাম, এই a স্কয়ার, এই যে এখানে a স্কয়ার আর 1 লাগবে, তাহলে আমরা এই যে এই দুইটাকে একটু কাছাকাছি নিয়ে আসি, a স্কয়ার প্লাস 1 প্লাস a। তাহলে a বাই এই যে এই জিনিসটার মান কত? a স্কয়ার প্লাস 1 এর মান কত নির্ণয় করে রাখছি? 5a। তাহলে হচ্ছে 5a যোগ হচ্ছে আরেকটা a, তাহলে ওখানে একটা a, 5a আর 1 হবে কত? 6a। a কাটা, তাহলে উপরে থাকবে তো 1, তাহলে 1/6। 1/6 হচ্ছে উত্তর, 1/6। 1/6, হ্যাঁ। ওকে, আচ্ছা, আমি চেষ্টা করছি মান নির্ণয়ে, শুধু মান নির্ণয়ের বিভিন্ন ক্যাটাগরির ম্যাথ করে দেওয়ার। তো হচ্ছে যে আশা করি আপনারা যদি একটু বাসায় আরেকটু ব্রডলি ট্রাই করেন, ইনশাআল্লাহ ভালো করবেন। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস শিখব উৎপাদক। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ পরশুদিন উৎপাদক। আপনারা আমি যে অঙ্কগুলো করাইলাম 10-15টা ম্যাথ করাইলাম, এগুলা সুন্দরভাবে করবেন, সাথে আরো কিছু বাড়াই করবেন যেগুলো হচ্ছে আমি করাই নাই, বাট এই টাইপেরই, এই ঘুরাই ফিরাই আর কি। ঠিক আছে, সূত্র মোটামুটি এগুলাই। ওখান থেকে আরো কিছু ম্যাথ বাড়াই করবেন, সুন্দরভাবে নোট করে এইচডব্লিউ করে আমার গ্রুপ আছে, গ্রুপে পোস্ট করবেন, যে এইচডব্লিউ জমা দিবেন আমার গ্রুপে, আমি শেয়ার করে দেবো আমার পেজে, সবাই যাতে পায়। ঠিক আছে, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ বুধবার রাত 10টায়, যদি বেঁচে থাকি সুস্থ থাকি ইনশাআল্লাহ আবার দেখা হবে। আজকে বিদায় নিতেছি, সবার জন্য শুভকামনা। যাওয়ার আগে আরেকটা কথা বলি, এই ক্লাস যদি আপনি আবার দেখতে চান তাহলে এখনই শেয়ার করেন, এক ক্লিকে শেয়ার করে রাখেন, পরে আবার পড়তে পারবেন মন মতো যতবার ইচ্ছা। ঠিক আছে, নাহলে কিন্তু আর খুঁজে পাবেন না। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।